আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, দেখুন আমাদের আম গাছে কত বড় 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 কলা ধরেছে। পেরে আমরা সুন্দর করে একটা নতুন একটা রেসিপি দেখাই। সবার সবার টেকনিকে কলা রান্না করে খেয়েছে। আজকে আমি আমার টেকনিকে কলা রান্না করে খাওয়া। প্রিয় যারা আপনি যারা এবার বানিয়ে নিয়ে আপনার মুখে লেগে থাকার মতো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম আমি কলার জামা কাপড় সবগুলো খুলে ফেলবো, ছিলে নেবো। হয়ে আছে মামুনি কেটে দিচ্ছে আমাকে, ওগুলো ফানিতে আমি ভিজিয়ে দিব যাতে এগুলো কষ্ট সবগুলো চলে যায়। আলাদা মতো একটা পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম, চিংড়ি মাথা এবং পেটের তুলে এগুলো হলুদ দিয়ে আমি মেখে নিবো সুন্দর গুলো আমি সুন্দর মতে এই তেলের মধ্যে দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিলাম, কুচি কাঁচা মরিচ এইসব নিয়ে নিয়েছে আর লবণ দিয়েছে। এটা ভিডিও নিতে পারি না, দুঃখিত। আমি তেল দিয়ে দিয়েছি তখন বলতে আমি নেড়ে নেবো। চামচ দিয়ে দিলাম খেলা মশলা গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। ঝাল হিসাবে আপনি আপনাদের ঝাল মতন দিবেন। এখানে একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। চিংড়ি যেগুলো রাখছে সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। সবগুলো ঠিক মতো লেড়ে নেবো। এরপর মাছগুলো মেয়েটা ঝুল ঢুকে গেছে, বাদের সব মাছগুলো এখানে নিয়ে নেবো পাতিলেটের মধ্যে। কলা আর আলুগুলো সুন্দর মতো ধুয়ে এই পাতিলের ঝুলের মধ্যে দিয়ে দিব। দিলাম এখন কলা আর আলুগুলো সুন্দর মতো লেড়ে নেবো। 10 মিনিট পর এগুলো সুন্দর মতো কষানি হয়ে গিয়েছে। আবার এগুলো সুন্দর মতো লেড়ে নেবো। রসুন দিয়ে দেবো, এখানে আদা দেওয়া যাবে না। এগুলো প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এগুলো সুন্দর মতো আবার নেড়ে নেবো। দুনিয়া কুচে দিয়ে দিলে আপনার ছেলেতে নাও দিতে পারেন। বন্ধুরা কত সুন্দর করে হয়েছে। এরকম যদি আপনি যদি বানিয়ে খান তাহলে আপনাদের মুখে লেগে থাকার মতো এরকম একটা মজাদার কলা রান্নার রেসিপি হোটেলে গিয়েও স্বাদ পাবেন না এরকম একটা মজাদার রেসিপি। আবার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।